হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে জাস্ট একটা শর্ট ভিডিও আপনাদের জন্য বানাইছি। সেটা হচ্ছে জাস্ট একটা ইন্ট্রোডাকশন, যে রিসেন্টলি আপনারা হয়তো জানেন বা যারা জানান না তাদের জন্য, যে আমাদের এমবাসিতে নতুন জার্মান অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন। উনি এই মাসে অর্থাৎ অগাস্ট থেকে ওনার কার্যক্রম শুরু করছেন। উনি এর আগে পাকিস্তান কনসুলেটে ছিলেন, কনসুলেট জেনারেল হিসেবে। সর্বশেষ ওনার কর্মস্থল ছিল পাকিস্তানে। সো পাকিস্তান থেকে সরাসরি ওনার নেক্সট কর্মস্থল হচ্ছে ঢাকায়, অর্থাৎ উনি হচ্ছে আমাদের নতুন জার্মান অ্যাম্বাসেডর, জার্মান এম্বাসি বাংলাদেশের। ওনার ব্যাপারে আমরা যতটুকু কেমনে খোঁজখবর নিয়েছি বা জানছি রিভিউ হিসেবে, উনি খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি একজন অ্যাম্বাসেডর। আশা করি ওনার হাত ধরে বাংলাদেশে অবস্থানরত যারা অ্যাপ্লিক্যান্টস আছেন জার্মানিতে আসার জন্য ওয়েট করতেছেন, হয়তো একটা চেঞ্জেস আসতে পারে। ওনার হয়তো ডিফারেন্ট স্ট্র্যাটেজি দিয়ে হয়তো বাংলাদেশে যে ওয়েটিং পিরিয়ড জার্মান এম্বাসির ভিসার জন্য, সেটা কিছুটা কমে আসবে। তো আপনাদের সাথে জাস্ট শেয়ার করতে চাই, উনি হচ্ছে, ওনার নাম হচ্ছে ডক্টর রুদিগার লুজ। উনি জার্মানির বন থেকে ওনার পড়াশোনা কমপ্লিট করছেন এবং সো ফার উনি জয়েন করার পরে আপনারা জানেন যে মাস্টার্স অ্যাপ্লিক্যান্ট যারা আছেন তারা একটা বড় ধরনের ডকুমেন্ট পেয়েছেন, অর্থাৎ ডকুমেন্ট সাবমিশন করার জন্য ভিসার পরবর্তী যে স্টেপ আর কি। ভিসা যারা ডকুমেন্ট সাবমিশন কি বা ডক সাবমিশন কি এটা জানে না, তারা আমার পূর্ণ ভিডিও দেখতে পারেন। তো প্রায় 250 থেকে 200-র বেশি স্টুডেন্ট ডকুমেন্ট সাবমিশন ইমেল পেয়েছেন উনি আসার পরে। সো দেখা যাক প্রথম 1-2 মাস আমরা দেখি, যদি রেগুলার পুরো 1 মাস কাভার করে তো আশা করা যায় ওয়েটিং পিরিয়ড কিছুটা কমে আসবে। যদি সেমভাবে যে অগাস্টে যে বড় একটা ডক সাবমিশন মেল দিয়েছে সেটা যদি সেপ্টেম্বরে দেয় বা অগাস্টে আরেকটি ডক সাবমিশন মেল দেয়, আশা করি আমরা ওয়েটিং পিরিয়ড অনেকাংশ প্রায় 5 থেকে 6 মাস কমে আসবে, যদি প্রতি মাসে এইভাবে 1 মাস করে ক্লিয়ার করে। এর আগে আমরা দেখছি যে প্রতি 1 মাস ক্লিয়ার করতে জার্মান এম্বাসি সময় লাগতো 2 থেকে 3 মাস, এবং কখনো 15 দিনের ডক সাবমিশন মেল দিত, কখনো 1 সপ্তাহের, কখনো 10 দিনের। সেই তুলনায় উনি আসার পরে আমরা একটা বড় ডক সাবমিশন মেল পেয়েছি, সেখানে প্রায় 250 স্টুডেন্ট কাভার করছে। সো স্টুডেন্ট যে ব্যাকলগ, এটা অনেকাংশে আশা করি কমে যাবে যদি উনি ওনার স্ট্র্যাটেজিতে কাজ করেন বা নতুন কোনো প্ল্যান নিয়ে কাজ করেন। আর যদি জাস্ট যেভাবে আছে সেভাবে রেখে দেন, যে আমার মনে হয় না যে ওয়েটিং পিরিয়ড কমবে, বরং সেটা বাড়বে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট যে লোগোগুলো দেখাইছিলাম ফেসবুক বা টুইটারে, এটার উদ্দেশ্য একটাই যে আপনারা প্লিজ কাইন্ডলি ওনাকে, আমরা আগে দেখছি যে আগের অ্যাম্বাসেডর থাকা অবস্থায় যে ওনার অ্যাম্বাসেডরকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য আমরা ফেসবুকে করি। ফেসবুকে অফিসিয়াল পেজ আছে, ওইখানে অনেকে গিয়ে না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করি, এবং অনেকে কমেন্ট করে হ্যাঁ জার্মান এম্বাসি ইজ লোয়ার দ্যান টর্টোয়েস, মানে সামথিং লাইক দ্যাট। এগুলো আসলে না করে আসলে জাস্ট ওনাকে ওয়েলকাম জানান। জার্মানি আপনাদের জন্য অনেক ভালো ভালো অপরচুনিটি রাখছে, আপনারা জানেন। নতুন নতুন ভিসা ক্যাটাগরিতে বাংলাদেশি স্টুডেন্টরা যাচ্ছে, হাউস বিল্ডিং ছাড়া আরও বিভিন্ন। সো জাস্ট এটাকে চলতে দেন, আপনারা এটাকে নষ্ট করবেন না, আপনাদের কাছে কাইন্ডলি রিকোয়েস্ট আমার। এবং আপনারা জানেন যে জার্মান এম্বাসির ভিসা রিজেকশন রেট আপনি 0% বললেই চলে, কারণ আপনার যদি ডকুমেন্টসে প্রবলেম না থাকে, অন্য ধরনের কোনো প্রবলেম না থাকে যেটা সিরিয়াস, তা না হলে আপনার ভিসা আসলে রিজেক্ট হয় না। অর্থাৎ আপনি এডমিশন লেটার পাইছেন, বাদ বাকি যে রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপনি জমা দিয়েছেন, জানে আপনার ভিসা 100%। সো এত সুন্দর একটা অপরচুনিটি আপনি কেন নষ্ট করবেন? বা এই ওইখানে যাচ্ছেন, জার্মানিতে আসতেছেন, ভালো করে পড়াশোনা করুন, এবং যারা আসতেছে তারা যাতে ঠিকঠাকভাবে আসতে পারে। সো এই লাইনটাকে নষ্ট না করার জন্য রিকোয়েস্ট, কারণ আপনারা জানেন অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি, সেনজেন কান্ট্রি যেগুলো, হাঙ্গেরি, ইতালি, স্পেন বা অন্যান্য যে কান্ট্রিগুলো, ওইগুলোতে কিন্তু তেমন সংখ্যক স্টুডেন্ট আসতে পারে না। অনেকে অ্যাপ্লাই করে, 100 জন অ্যাপ্লাই করলে 10 জন ভিসা পায়, 90 জনকে গণহারে রিজেক্ট দেয়। আইএলস 8 থাকলেও রিজেক্ট দেয়, ব্যাংক ব্যালেন্স 70-80-50 লাখ টাকা হলেও রিজেক্ট দেয়। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। একমাত্র জার্মানি আপনাকে খুব সহজে ভিসা দিচ্ছে, হয়তো সময় লাগতেছে, বাট আপনি ভিসা পাচ্ছেন। সো এই ওয়েটা যাতে ক্লিয়ার থাকে, আপনার কাছে রিকোয়েস্ট।
আপনারা জাস্ট ওনাকে ওয়েলকাম জানান, আপনাদের দেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে ভালো কিছু লিখেন। আর যারা এই ধরনের নেতিবাচক মন্তব্য করে এই ধরনের কমেন্টসগুলোকে আপনারা রিপোর্ট করা ট্রাই করবেন। তো বাংলাদেশিদের জন্য আসলে এই একটা ভালো জায়গা আছে জার্মানি, যেখানে আপনি এত সহজে আসতে পারতেছেন। আপনার হাউস বিল্ডিং বলেন, চান্স কার্ডে বলেন, জব সিকিং ভিসা বলেন, মানে যে কোনো জায়গায় আপনি সঠিক রিকোয়ারমেন্টস নিয়ে সঠিক রিকোয়ারমেন্টস ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করলে আপনি কিন্তু ভিসা পাচ্ছেন। জার্মানিতে আপনি আসার ক্ষেত্রে একটাই বাধা, সেটা হচ্ছে একটাই প্রবলেম যে আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, যে এটা সিরিয়াল বাই সিরিয়াল আসতে হবে। তো অপেক্ষা করে যদি আপনি ভালো কিছু পান, এটা ভালো না যেটা আপনার শিওর আপনি ভিসা পাচ্ছেন, ঠিক আছে? তো অনেক দেশে দেখা যায় আপনি তড়িঘড়ি করে অ্যাপ্লাই করেন, 1 মাসের মধ্যে ডিসিশন, 2 মাসের মধ্যে ডিসিশন, কিন্তু আপনি রিজেকশন পাচ্ছেন। এর থেকে ভালো না যে আপনি একটু ওয়েট করেন বা আপনি ভিসা পাচ্ছেন। আপনার যদি বেশি তাড়াহুড়া হয় আপনি অন্য দেশে মুভ করতে পারেন, তাই না? তো এটা একটা ভালো জায়গা, এখানে সবাই সহজে ভিসা পাচ্ছে এবং টিউশন ফিজ নাই। সো এই জায়গাটা কেন নষ্ট করবেন আপনারা? অন্যরা ওয়েট করতেছে আসার জন্য। সো জাস্ট এই একটা রাস্তা আছে বাংলাদেশে যেটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে, যা ভিসা রিজেকশন হার কম। সো এই ওয়েটাকে অন্তত আপনারা নষ্ট করেন না। সো নতুন অ্যাম্বাসেডর আসছে, আশা করেন ইনশাল্লাহ হয়তো উনি কোনো ডিফারেন্ট সিস্টেমে কাজ করবেন বা হয়তো কোনো উদ্যোগ নেবেন এই ওয়েটিং পিরিয়ড কমানোর জন্য। এটা একটা ভালো হোপ বলা যেতে পারে যে আপনি নতুন অ্যাম্বাসেডর আসছে। কারণ আপনারা হয়তো মনে করতে পারেন আগের অ্যাম্বাসেডর হয়তো ভালো না বা উনি স্টুডেন্ট ফ্রেন্ডলি নেই, এই কারণে হয়তো এত লম্বা ওয়েটিং পিরিয়ড, বা উনি চাচ্ছে না স্টুডেন্ট যাক। তো এখন তো নতুন অ্যাম্বাসেডর আসছে, তো আপনারা আসলে নতুন আশায় তো বুক বাঁধতে পারেন, তাই না? তো জাস্ট ওয়েট করেন, জাস্ট কিছুটা মাস দেখেন, হয়তো উনি ডিফারেন্ট কোনো ওয়েতে কাজ করতে পারেন। সো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি জাস্ট ওনার একটা শর্ট ইন্ট্রোডাকশনের জন্য জাস্ট এই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। ভাই, আমি আসলে আমার প্রফেশনাল কোনো ভিডিও বানাই না, আমার এখান থেকে আমার কোনো ইনকামেরও আমার ইচ্ছা নাই। আমি জাস্ট আপনাদের কাছে মাঝে মধ্যে ফ্রি টাইমে ভিডিও বা ইনফরমেশন শেয়ার করার জন্য আমি ভিডিওগুলো বানাই। অনেক সময় দেখা যায় যে ভয়েস ক্লিয়ার আসে না, বা এগুলো আমি আসলে হাঁটতে বসতে অনেক সময় রাস্তাঘাটে আমি বানাই, এই কারণে এই সমস্যাগুলো হয়। তো এগুলো ক্ষমাত সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে আপনাদের কোনো ইনফরমেশন লাগলে অবশ্যই কমেন্টস করবেন, আমি হেল্প করার ট্রাই করব। এবং আর কি বলবো, এটাই। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে দেখা হবে।